আমার যে যাকে প্রেম করে, যে যাকে ভালোবাসে। এ বাবা কিছুদিন আগে আপনি শুনেছেন বাবাজি আমার, কিছু বাচ্চারা বলেছেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছেন? আই লাভ, আই মানে আমি, লাভ মানে ভালোবাসা, মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদের বাংলা অর্থ চরম প্রশংসিত। জোরে বলুন। তাহলে তাহারা বলতে চাইল আমি ভালোবাসি চরম প্রশংসিত যিনি, প্রেম করি আমি তার সনে। জোরে বলে। এখন ওরা বলে তা হবে না, তোমরা ভারতেরকে বলো আমরা ভালোবাসি, নবীর নাম নিলে হবে না। হে যুবক, বোঝা গেল তারা তাদের নামে এফআইআর করি, তাদেরকে আপনাকে এফআইআর তাদের নাম ধারণ করে দিয়েছে। বুঝে নিতে হবে এই কাজটা আজকের নয়, পূর্বের যুগে অনেক দুশ্মন করেছে, আজ তার ভাতিজারা নকল করতেছে। কি বলে? ও যুবকেরা আমার, ভালো করে বুঝে নেন, আমরা নবীকে মোহাব্বত করি, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। বাবাজি আমার, আমরা কথাও বলতে পারি। আমরা কি বলি? আমরা ভালোবাসি তাহাকে, আমরা ভালোবাসি ইয়াসিনকে, আমরা ভালোবাসি মুদাসসিরকে, আমরা ভালোবাসি মুজাম্মিলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি আমরা মোহাম্মদ না বলে আহমদও বলতে পারি। আই লাভ আহমদ, আহমদ, আলিফ হা মিম দাল, এটা আমার নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা নামাজ পড়ি তো নাকি? আপনারা পড়েন না নামাজ? তো নামাজে দাঁড়াতে হয় না প্রথম? আচ্ছা, এইভাবে খাড়া চিহ্নটা কিসের? আলিফের। আপনি দাঁড়িয়েছেন আলিফ হয়ে, রুকু করলেন হা হয়ে গেলেন, সাজদা করলেন দাল হয়ে গেলেন। তো আলিফ হা দাল আহাদ, আহাদ নামে নামাজ। আমি যদি ওটাকে আরো একটু ভাঙি, আমি আপনি যখন দাঁড়াবো, আমার মিম হবে মাথা, হাত ব্যাট দিয়ে বাহু, এটা এটা হয়ে যাবে হা, মিম হা, কোমর মিম, পা দাল, মুহাম্মদ। এক আলিফের মধ্যেই মুহাম্মদ লুকিয়ে আছে। নামাজের হকিকত জানো না, শুধু ঠুকিয়ে চলেছো। এই নামাজের হকিকত যদি জানতে হয়, কামেল মুর্শিদের কাছে যাও। যে পীর তোমাকে নবীর দিদার করিয়ে দেবে, সেই পীরের কাছে বায়াত হওয়া জরুরি। খেয়াল করুন। এরপরে আপনি আমি দাঁড়াবো যখন, তারপরে তো বলবো নিয়ত করব যে কোনো নামাজে, নাকি? নিয়ত তো করব পরে। নিয়ত করা ইবাদত, এবারে সূরা ফাতিহা পড়া, কোরআন তেলাওয়াত করা ইবাদত, নাকি? তাহলে দাঁড়ালেন নবীর মতো, এক হলেন আলিফের চিহ্ন। যদি ভাঙি তাহলে ওটা হবে মুহাম্মাদের চিহ্ন। ঠিক না ভুল? ঠিক না ভুল বলছি? ঠিক না? এরপরে তো আপনি করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা ইবাদত। তো আগে হবে নবীর রূপে রূপান্তরিত হও। আল্লাহ বলেন আগে আমার নবীর রূপ ধারণ করো, তারপর আমি আল্লাহর ইবাদত করো। এরপর আপনি রুকু করলেন, রুকুতে আপনি হা হয়ে গেলেন, হায়ের চিহ্ন। এখন হাটাকে আমি যদি ভাবি তো মুহাম্মদ, মিম হা মিম দাল, মুহাম্মদ। রুকুতেও মুহাম্মদ। এরপর তো আপনি বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম। যত সময় আপনার রুকু ঠিক না হবে, মানে মুহাম্মদ রূপে আপনি না রঙে যাবেন, তত সময় ইবাদত শুরু হবে না। তো সুবহানা রাব্বিয়াল আযীম ইবাদত, আর রুকু করাটা মুহাম্মদ রূপ। জোরে বলুন। কথা বুঝতে পারছেন? এর জন্য আমি মাঝে মাঝে বলি, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এবার যারা নামাজ পড়বে রাগ হবে,
নাকি? যারা পড়ে না ওরা ঠিক বলতে আমরা যাইনি মানে ভালো, ওরা আর মোটে যাবে। কিন্তু আমি কেন বলছি একটু বোঝার চেষ্টা করুন, জ্ঞান পাপি মতো বুঝলে হবে না। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি নাও খবর, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না এরকম নামাজি? আবার এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমার মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ পড়তে গেছে, কারে ধরবো, কারে মারবো, কারে খাবো, দাড়ি সাদা হয়ে গেছে ঠুকে ঠুকে, নামাজের স্বাদই পেল না। এ নামাজ মিষ্টি লাগে না টক লাগে, তিতো লাগে, ঝাল লাগে, বলো না নামাজের রং কি ও তাও জানে না, নামাজ পড়তে সারা জীবন। বলো নামাজের রং কি? তুমি জানো আল্লাহ আমাদেরকে লতিফা দিয়েছেন, কলব, রুহু, সির, খফি, আকফা। বলো এতই তো তুমি নামাজ পড়ছো, খফির রং কি বলো, আকফার রং কি বলো, বলো। খালি ঠুকে চলেছে, এসেছে দুনিয়ায়, খেয়েছে সারা জীবন, বাচ্চা জন্ম দিয়েছে, ইনকাম করেছে, ঘুমিয়েছে, আর পশুর মতো কবরে গিয়ে শুয়েছে। আর কাঁধে করে নিয়ে কবরে গিয়ে বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর দলে রেখে গেলাম। চোর কোথাকার, সারা জীবন তুই চুরি করে এলি আর এসেছিস তুই নবীর দলে শুবি। নবীর দলে শুতে গেলে নবী ওয়ালা হওয়া লাগে। জোরে বলুন না, আরো জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, ভুল বুঝবেন না, আমায় রাগ করবেন না বাবা। নামাজের হাকিকত যদি আপনি জানতে চান, কামেল মুর্শিদের কাছে চলে যান। নামাজের হাকিকত যদি বুঝতে চান, হযরত আলী কারামাল্লাহুল কারীমের কাছে আপনি জিজ্ঞাসা করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গিয়েছেন, পায়ে তীর ঢুকে গেছে, আল্লাহর হাবিবের সাহাবী রাসূল তীরটাকে বার করার চেষ্টা করতেছেন। হযরত আলী কারামাল্লাহুল কারীম খুব চিৎকার মারতেছেন, খবরদার আমার তীরে কেউ যেন হাত দেবে না। আমার নবী পাক বলেন, খবরদার তীরে হাত দিও না, আমি যখন তোমাদেরকে বলবো তখন তীরে হাত দেবে। একদা হযরত আলী কারামাল্লাহুল কারীম নামাজের ভিতরে গেছেন, আর আমার নবী পাক ইশারা করলেন, সাহাবী রাসূলরা তীর বার করে নিলেন। বাবা হযরত আলী কারামাল্লাহুল কারীম বুঝতে পারলেন না। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি বাবা, আমাদের মশায় কামড় মারলে রুকু সেজদা ফেলে আগে মশা মারি, পা থেকে তীর বার করলেও যিনি জানতে পারেন না তারা হলেন আশিকে রাসূল। জোরে বলুন। ওই আলী থেকে ওলি হবে। দুনিয়ায় যত ওলি আছে বাবা, যত বড় ওলি হোক না কেন, সমস্ত ওলি বেলায়াত আলী থেকে আসবে। আর যারা বলে আমরা ওলি কিন্তু আলী মানে না, বুঝে নিতে হবে ও হলো ডুপ্লিকেট মাল। অরিজিনাল ওলি যারা আলী হয়ে আসবে তারা, কারণ নবী বলেছেন আনা মদিনাতুল ইলমু ওয়া আলিউন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আলী হলো তার দরওয়াজা। আবার আমার নবী ঘুরিয়ে বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী মারিফাতের ঘর, আমার আলী হলো তার দরওয়াজা। বাবা আমার আল্লাহর ইবাদত নামাজ পড়তে গেলে শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকত চার মিলে হবে আল্লাহর ইবাদত।
শুধু ঠুকিয়েছে, তুমি তো ভাবি বোঝো না নামাজে। মৌলবীরা বলি পড়তে হবে। এক নামাজের কথা আল্লাহ 82 বার বলেছেন, কত গুরুত্ব। হ্যাঁ, মনে করুন আপনারা কেউ দাদা হুজুরের ভক্ত, মেজ হুজুরের ভক্ত, ছোট হুজুরের ভক্ত। আচ্ছা, আপনাদের মুর্শিদ, আপনাদের পীর যদি আপনাদের বলতেন এই বাবা এই কাজটা করো, আপনি কি করতেন না? তাহলে ভক্তই থাকে না। আল্লাহ পাক যদি একবার বলতেন বান্দা বান্দি তোমরা নামাজ পড়ো, আমরা কি পড়তাম না? একবার, দুইবার, তিনবার না 82 বার বলার কারণ তার কত গুরুত্ব। আর সেই গুরুত্ব বাদ দিয়ে ও খালি মসজিদে যাচ্ছে, ঠুকতে তার বাড়ি আসতে। লোক এসে জিজ্ঞাসা করছে আমিনুদ্দিন ভাই বাড়ি আছে? তা আমার ছেলে বাড়িয়ে বলছে না আব্বা বাড়ি নেই। কোথায় গেছে? তাহলে বাজারে। কখন আসবে তা বলতে পারবো না। আবার কিছুক্ষণ পর একজন আমিনুদ্দিন ভাই বাড়ি আছেন? তা আমার ছেলে বেরিয়ে বলছে বাড়ি নেই, মসজিদে গেছে। কখন আসবে? তাহলে বসুন 10 মিনিট। মানে মসজিদে গেলে বেশি সময় থাকবে না, আর বাজারে গেলে কখন আসবে বলা যাবে না। এর অবস্থা না আমারই না? আমরা বড় হুজুর হয়ে গেছি না। নামাজ পড়তে দেই, মন কোথায় থাকে? একবারও চিন্তা করে দেখেছেন? ইমামের কাছে জিজ্ঞাসা করে ইমাম কেরাম হবে তার পিছনে ইক্তেদা করব? শুধু বলে নামাজ না পড়লে 80 হোক বা 10। তাহলে কার পিছনে ইক্তেদা করব? কোন মৌলবি বলতেছে এ ওয়াজ নাই। ইমাম কেমন হবে, কার পিছনে ইক্তেদা করা যাবে, এ ওয়াজ। মানে আমার নবী পাক বলে গেছেন আখিরি জামানায় মসজিদ তৈরি করবে সুন্দর করে, মানুষ ফখর করবে। মসজিদ ভক্তি নামাজ ভর্তি নামাজি হবে, কিন্তু অন্তর নবীর ইশক, আল্লাহর ইশক থেকে খালি থাকবে। আর তাই এখনকার সময় মসজিদে ভক্তি মুসল্লি না আল্লাহর প্রেম না রাসূলুল্লাহর প্রেম তার অন্তরে আছে। ঠিক না ভুল বলছি? একটু দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আছেন গো দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া? আল্লাহুম্মা সাল্লি